হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নোবান হাসান, ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে সি প্রোগ্রামিং যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লুপ। লুপ সম্পর্কে প্রথমেই একটু বেসিক ধারণা দিয়ে নেই। লুপ হলো আমরা যখন একটি কাজ আমাদের প্রোগ্রামিং এ করতে হয়, কিন্তু একই কাজ বারবার ঘুরে ঘুরে একই কাজ নির্দিষ্ট সংখ্যক বার করানোই হলো লুপ। চলুন দেখে নেই একটি স্যাম্পল উদাহরণ কিভাবে আসলে লুপ কাজ করে। প্রথমে আমরা একটি কোড বক্স যাব, নিউ একটি ফাইল ওপেন করব। ওএস ফাইল সেভ হয়ে গেছে। সি এর বেসিক ফর্মটি আমি লিখে নিলাম। দেন আমরা লুপ ঘোরানোর জন্য লুপের প্রথমে যেটি থাকে স্টেটমেন্ট, তার কন্ডিশন এন্ড ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এর মধ্যে লুপের মধ্যে আছে while লুপ, ফর লুপ, এগুলো হলো লুপ। তো ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপের একটি ফরমেশন আমরা এখন দেখব। আগে ইন্টিজার i একটি ভ্যারিয়েবল ধরে নিই, ফর লুপ ইউজ করে। ফর লুপের ফরমেশনটা হলো এইরকম। আপনার এই জায়গাটায় থাকবে হলো স্টেটমেন্ট, এই জায়গাটায় থাকবে কন্ডিশন এন্ড এই জায়গাটায় থাকবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আর এই আইটা হলো লুপের স্টেটমেন্ট হিসেবে কাজ করবে, স্টেটমেন্ট ভ্যারিয়েবল। ধরুন আমি এখানে স্টেটমেন্ট হিসেবে i এর মান 1 থেকে শুরু করলাম। তারপর i কত, মানে i এর রেঞ্জটা কতটুকু হবে সেটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। ধরুন আমি i 1 থেকে শুরু হবে, এখন i is less than 5, সে i এর মান 5 পর্যন্ত কাজ করবে, মানে এটা কন্ডিশন। আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইউজ করবে এখানে। ইনক্রিমেন্ট, ধরুন আমি একটি প্রিন্ট করব কোনো কিছু, প্রিন্ট এর পার্সেন্ট ডি। এখন আগে কোডটি রান করে দেখি। 1 2 3 4, এটি কিভাবে হলো? প্রথমে i এর মান 1, তারপর সে পরের কন্ডিশনটি দেখবে, i এর মান কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ, 1 5 এর চেয়ে ছোট। তারপর সে এখানে যেহেতু প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, যেহেতু এখানে পোস্ট ইনক্রিমেন্ট মানে লুপের কাজটা করার পরে সে i এর মান ইনক্রিমেন্ট করবে। আমরা যদি কোনো বই পড়ে থাকি তাহলে জানবো প্রি ইনক্রিমেন্ট কি, পোস্ট ইনক্রিমেন্ট কি। নাও সে লুপে ঢুকবে, লুপে ঢুকে সে তাকে যে কমান্ডটা দেওয়া হয়েছে, যে কাজটা প্রিন্টএফ, সে প্রিন্ট করে i এর মান কত 1 প্রিন্ট করলো। সে আমরা i প্রিন্ট করতেছি। আবার সে লুপের প্রথমে যাবে, মানে i এর মান মানে প্লাস প্লাস করে দেবে। i এর মান হয়ে গেল 2। 2 হওয়ার পরে সে আবার কন্ডিশন দেখবে, হ্যাঁ 2 5 এর চেয়ে ছোট। সে আবার লুপে ঢুকবে, লুপে ঢুকে সে সেই যে কাজটা করা মানে দেওয়া আছে, এটি হলো প্রিন্ট করা, সে আবার 2 প্রিন্ট করবে। দেন আবার লুপের i এর মান ইনক্রিমেন্ট করে দেবে। i এর মান ইনক্রিমেন্ট করে দিলে i এর মান 3 হয়ে গেল।
3 হয়ে গেলে আবার সে কন্ডিশন চেক করবে, আবার সে আবার এই কাজটা করবে, প্রিন্ট করবে, আবার সে আয়ের মান ইনক্রিমেন্ট করে দেবে। এইভাবে আমরা যতক্ষণ এখানে 5 কেন প্রিন্ট করেনি, কারণ আমরা ইকুয়াল দিইনি, আয়ের মান 5 এর থেকে ছোট হবে। যদি এখানে ইকুয়াল দিয়ে দিতাম তাহলে অবশ্যই 5 প্রিন্ট করতো। দেখি আমরা, এই তো দেখেছেন। আশা করি বেসিক লুপটা বুঝতে পেরেছেন। এই লুপটি আমরা যেহেতু ফর দিয়ে করতে পারছি, আমরা অন্য হোয়াইল দিয়েও করতে পারবো, অন্য যে কোনো লুপ ব্যবহার করেও আমরা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন, বেসিক লুপ সম্পর্কে ধারণা পেয়েছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব লুপের অ্যাডভান্স কিছু ব্যবহার, কিভাবে অড নাম্বার প্রিন্ট করতে হয়, লুপ ইউজ করে কিভাবে প্রাইম নাম্বার বের করতে পারি। আশা করি পরের টিউটোরিয়ালে আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।